আমার আব্বায়ের ভাইরা, ও আমার গাঙ্গুলিয়ার আব্বা জান যুবকেরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী দুনিয়ার জমিনে মানুষদের উদ্দেশ্য করে বললেন, ও দুনিয়ার জমিনের মানুষেরা, না না, তোমরা এক আল্লাহর উপাসনা করো, তোমরা বিভিন্ন উপাসনা করো না, তোমরা একটাই আল্লাহকে মানো। আল্লাহ কোরআনে আয়াতে শুনিয়ে দিল, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলুন আল্লাহু আকবার। যারা পড়তে পারেন আমার সঙ্গে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার নবী দুনিয়ার জমিনের মানুষদেরকে উদ্দেশ্য করে বললেন, ও দুনিয়ার জমিনের মানুষেরা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বললাম, আমার আল্লাহ আমাকে শিক্ষা দিয়েছে, আমার রব হলো একজন, আমার রব হলো একটা, তিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনি আমাকে রুজি দিয়েছেন, তিনি আমাকে সম্মান দিয়েছেন। না না, আমি নবীজি বলে দিলাম, তোমরা এক আল্লাহকে মানো, তোমরা এক আল্লাহকে অনুসরণ করো। একটা আল্লাহকে তোমরা যদি মানতে পারো, একটা আল্লাহকে তোমরা যদি মানতে পারো, তোমরা দুনিয়ার জমিনে মুসলমান হতে পারবা, তোমরা দুনিয়ার জমিনে মুসলমান লাভ করবে। এই মুসলমান যখন তোমরা হয়ে যাবে, রব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাত দিয়ে দেবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাসূল বললেন, তোমরা এক আল্লাহকে মানো, তোমরা এক আল্লাহকে মানো, তোমরা বিভিন্ন আল্লাহ মেনো না। তোমরা যখন এক আল্লাহ মানবে, আল্লাহ তোমাদের জন্য জান্নাত দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? রাত গভীর হয়েছে, রাত গভীর হয়নি। রাত এখন আপনার কটা বাজে বলেন তো? প্রায় 1:30 বাজতে যায়। একটু তাকবীর দিয়ে কেন ঘুম লেগেছে আপনার? দেখি নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। মোটামুটি যেটা বলা যাচ্ছে, গাঙ্গুলিয়া পশ্চিম পাড়ার লোকের কণ্ঠের আওয়াজ একটু জোর আছে। 3-4 জন করে তাকবীর দিচ্ছে, তাও মোটামুটি মনে হচ্ছে যে রাত 9টা বাজে। 3-4 জন সবাই মিলে দিচ্ছে না, 3-4 জন মিলে দিচ্ছে, মনে হচ্ছে রাত 9টা বাজে। আর বাকি জন তো অনেকেই দিচ্ছেই না। একটু সবাই মিলে একটু আল্লাহর নামটা ডাকা যাবে? যাবে ইনশাআল্লাহ। পার্টির মিছিলে গেলে বলতে হবে না চাচা ফাঁস কাতারে, ঠিক না? বন্ধ যাবে না। 1000 টাকা পাওয়া যাবে পার্টির মিছিলে গেলে, পয়সা পাওয়া যাবে, তেরফল পাওয়া যাবে। বেশি লাফালাফি করলে তাড়াতাড়ি ঘর ঢুকবে। কথা কি বড্ড ভুল বললাম নাকি? ওখানে চিল্লাচিল্লি করা যাবে, ওখানে তো মাল্লু আছে। আর এখানে তো মাল্লু দেবে না হুজুর, তুমি আরো নিয়ে যাবে, আমরা চিল্লাবো কেন? এটা সবাই মিলে তাকবীর দেওয়া যাবে ইনশাআল্লাহ। এই জোরে বলেন, দেওয়া যাবে ইনশাআল্লাহ। একটু সবাই মিলে আল্লাহকে ডাকে, একটু আল্লাহকে শুকরিয়া জানাই। সবাই একবার তাকবীর দিবেন, নারে তাকবীর। মাশাআল্লাহ, এরকম আওয়াজ রাখবেন, তাহলে আমার একটু কথা বলতে ভালো লাগবে। দেখতে পাচ্ছেন তো রাত অনেক গভীর, এই গভীর রাতে বক্তব্য দিতে ভালো লাগে না। সবথেকে সিস্টেম ভালো, আপনার 8টা থেকে 10টা একটা হুজুর, 10টা থেকে 12টা আর একটা হুজুর, 12টায় শেষ মোনাজাতের পর সব 10টায় বাড়ি চলে যাবে, ঠিক না?
এটা হুজুর যারা করবে শ্রোতাও থাকবে, ওয়াজ করতে ভালো লাগবে। আর যারা সারা রাত ধরে মাহফিল দিয়ে আপনার অনেকে থাকবে ফজরের নামাজ পড়বে না, অনেকে থাকবে কষ্ট হয়ে যাবে, পরের দিন কাজে যাবে না, অনেকে আছে বিরক্তি বোধ করবে, অনেকে ঘুম নষ্ট হবে, ঘুমোতে পারবে না রাত্রে লাইট চললে। সমস্যা হয় কি হয় না বলে? সব থেকে ভালো জিনিস হচ্ছে মধ্যম পন্থা অবলম্বন করা। তো কমিটি ভাইরা যারা সিদ্ধান্ত করেছেন, তাদের যেটা ভালো মনে হয় যেটা করেছেন, আল্লাহ তাদের কবুল করেন, কমিটি ভাইদেরকে আল্লাহ কবুল করেন, সেই দোয়া করি। তো যে কথা বলছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কি বললে? বছরে একবার রাত জাগবে তো পারবে না? আসলে ঠিক কথা, বছরে একবার রাত জাগতে পারবে না, অবশ্যই পারবে। একবার করে দেবে তো জলসা। জি, নবী দিবসে জলসা হয়, মুহররমে জলসা হয়, শবে বরাতে জলসা হয়, সেগুলো ছোট ছোট হয়। হ্যাঁ জি। তো যে কথা বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে বললেন, কি বললেন? যে তোমরা কি করো? এক আল্লাহকে মানো। এক আল্লাহকে মানো, তাহলে তোমার কি হবে? দুনিয়ার জন্য মুসলমান হতে পারবে। তাহলে আমার রাসূলের প্রথম কাজ হলো মানুষকে মুসলমান তৈরি করার জন্য। বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় রাসূলের প্রথম কাজ হলো মানুষকে মুসলমান তৈরি করা। আমার আল্লাহ যখন মানুষ রাসূলকে বললেন, ইয়া আইয়ুহার রাসূল, তুমি যাও মানুষের কাছে প্রচার করো, ইসলাম শরিয়ত শিক্ষা দাও, ইসলাম শরিয়ত শিক্ষা দিয়ে মানুষকে মুসলমান বানাও। আমার নবী তখন টেনশন পড়ে যায়, মানুষকে মুসলমান বানাবো কি করে? মানুষকে মুসলমান বানাবো কিভাবে? কিভাবে বানাবো মুসলমান? আমার আব্বাজান ভাইরা, কোরআনুল কারীমের বর্ণনা আমি আপনাকে বানিয়ে বানিয়ে বলি নাই, আমি আপনাকে বানিয়ে বানিয়ে শোনাই নাই। কোরআনুল কারীমের বর্ণনা আমার রাসূল যখন টেনশনে পড়ে গেলেন, আমার রাসূল যখন টেনশনে চলে গেলেন, আমার আল্লাহ জিবরিল আমিনকে বলল, ও জিবরিল, চলে যাও চলে যাও চলে যাও, আমার হাবিবুল্লাহর কাছে চলে যাও। আমার হাবিবুল্লাহ কিভাবে মানুষকে মুসলমান বানাবে, কিভাবে মানুষকে মুসলমান তৈরি করবে, আমার নবীজি টেনশনে পড়ে যান। আমার রাসূলকে গিয়ে তুমি কোরআন নাযিল করে দাও। জিবরিল আমিন চলে আসলেন, পৃথিবীর জমিনে জিবরিল আমিন আসলেন। জিবরিল আমিন এসে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর টেনশন করবেন না, আপনার টেনশন আল্লাহ সইতে পারে না, আপনি টেনশন করবেন না, আপনার টেনশন আল্লাহ সইতে পারে না। হুজুর আপনি মানুষকে মুসলমান বানাবেন, আপনি মানুষকে মুসলমান তৈরি করবেন, কিভাবে মুসলমান বানাবেন, কিভাবে মুসলমান তৈরি করবেন? আপনি টেনশনে পড়ে গেলেন। না না, টেনশন করবেন না, রব্বুল আলামিন কোরআন নাযিল করলেন। আমার আল্লাহ কোরআন নাযিল করে বললেন, আল্লাহ কোরআন নাযিল করে জানালেন, আলিফ লাম রা, কিতাবুন নাযালু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আবার আল্লাহ কোরআন নাযিল করে নবীকে বললেন, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা। ও নবী, কোরআনটা আমি তোমার কাছে নাযিল করলাম। কিতাবুন মানে কোরআন, আনজালনাহু ইলাইকা, আনজালনা মানে আমি নাযিল করলাম, ইলাইকা মানে তোমার কাছে। ও নবী, আমি কোরআন নাযিল করলাম তোমার কাছে। কিসের জন্য কোরআনটা নাযিল করলাম? লিতুখরিজা, যাতে করে বার করতে পারো। কাকে বার করবে? আল্লাহ মানে মানুষকে। আল্লাহ বললেন, আমি কোরআনটাকে তোমার কাছে দিয়ে দিলাম, যাতে করে মানুষকে বার করতে পারো। কোথা থেকে বার করবে? মিনাজ যুলুমাতি ইলান নূর। যুলুমাত মানে হলো অন্ধকার, যুলুমাত মানে জাহান্নামের রাস্তা, যুলুমাত মানে হলো জাহান্নাম, যুলুমাত মানে হলো ভ্রষ্ট রাস্তা, আর নূর মানে হলো আলো, নূর মানে হলো জান্নাত, জান্নাত মানে হলো সোজা। আল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ বলে দিলাম, আমি আল্লাহ জানিয়ে দিলাম, নবী যারা
জাহান্নামের রাস্তায় চলি, যারা জাহান্নামের রাস্তায় চলাচল করি, ওদেরকে দেখে 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 জান্নাতে নিয়ে চলো। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আব্বা জান ভাইয়া, কোরআন নাজিরের অলদা একটু আগে করে গেল, এক কথা বারবার ভালো লাগে। এই হুজুর করে নেবে গেল তো না, কি করো, হ্যাঁ? আমার কথাটা শোন না। এর জন্য যাতে করে তুমি মানুষকে বার করতে পারো কোথা থেকে, মিনাজ জুলুমাতি ইলান নূর, যারা জাহান্নামের দিকে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এই কোরআনটাকে আল্লাহ পাঠিয়েছেন মানুষকে জাহান্নাম থেকে বার করে জান্নাতে আনার জন্য। কোরআন নাজিল হওয়া, কিভাবে নাজিল হয়েছে, কি কোন পর্যায়ে নাজিল হয়েছে আলাদা বিষয়। আর কোরআন কিসের জন্য আমার আল্লাহ পাঠিয়েছে, আল্লাহ বললেন কোরআনটাকে তোমার কাছে পাঠিয়েছি এই জন্য যারা জাহান্নামের রাস্তায় চলে, জাহান্নাম থেকে ডেকে 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 তুমি জান্নাতের রাস্তায় নিয়ে এসো, এই জন্য আমি আল্লাহ কোরআনটাকে তোমার কাছে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াজ বুঝতে হবে, ওয়াজ শুনতে হবে। তো আমার রাসূল এই কোরআন নিয়ে মানুষের কাছে গেলেন। এবারে বিশ্বনবী আমার কোরআন নিয়ে মানুষের কাছে গেলেন। কোরআন নিয়ে যখন মানুষের কাছে বলতে লাগলেন, কোরআন নিয়ে যখন মানুষকে বোঝাচ্ছেন যখন, তখন আমার ভাইরা কোরআন শরীফ শুনলে সওয়াব, দেখলে সওয়াব, পড়লে সওয়াব। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্য কোন কিতাব এরকম পাওয়া যাবে না। কোরআন শরীফ দেখলে সওয়াব, শুনলে সওয়াব, পড়লে সওয়াব। আমার ভাইরা, আমি যদি একটু একটা ঘটনা ধরি, একটা টানে এখান থেকে বনগা বাজার থেকে একটা টান ধরবো, এখান থেকে আপনার শিয়ালদা। ঘটনা বললে আল্লাহ সওয়াব কতটা দেবে না দেবে আল্লাহ জানে। কিন্তু কোরআন যদি আমরা শুনি, কোরআন যদি আমরা পড়ি, আল্লাহ সওয়াব দেবেন, এতে কোনো সন্দেহ নাই, আল্লাহ সব দেবে। তো আমি বলছি, আল্লাহ কোরআন দিয়ে রাসূলকে বললেন, নবী যারা ভুল পথে চলো, মিনাজ জুলুমাত, জুলুমাত মানে অন্ধকার, জুলুমাত মানে, জোরে বলেন, জুলুমাত মানে অন্ধকার। আর অন্ধকার মানে এখানে বলা হচ্ছে, আল্লাহ বললেন অন্ধকার মানে যারা জাহান্নামের রাস্তায় হাঁটে। সুদ খাওয়া জাহান্নামের রাস্তা না, মদ খাওয়া জাহান্নামের রাস্তা কিনা, ঘুষ খাওয়া জাহান্নামের রাস্তা, ব্যভিচারী করা জাহান্নামের রাস্তা, নামাজ ছেড়ে দেওয়া জাহান্নামের রাস্তা। আল্লাহ বললেন মিনাজ জুলুমাত, যারা অন্ধকার রাস্তায় চলে, আই মিন যারা অপরাধের রাস্তায় চলে, যারা অন্ধকার রাস্তায়, জাহান্নামের রাস্তায়, সুদ ঘুষ ব্যভিচারী রাস্তায় চলে, এই কোরআনটাকে আমার আল্লাহ পাঠিয়েছেন ওই সমস্ত মানুষকে হেদায়েতের বাণী শুনিয়ে জান্নাতের রাস্তায় আনার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ নবী যখন, আমার আল্লাহ বললেন, ও নবী তুমি মানুষকে মুসলমান বানাও, মানুষকে মুসলমান তৈরি করো, মানুষকে মুসলমান বানানোর জন্য চেষ্টা করো। দয়ার নবী, মায়ার নবী বাহিরে চলে গেলেন, বিশ্বনবী আমার মানুষের কাছে চলে গেলেন, মানুষকে মুসলমান বানাবেন, মানুষকে মুসলমান বানানোর জন্য দাওয়াত দেন। আল্লাহ নবীর কথা কেউ শোনে না, আল্লাহ নবীর কথা কেউ বোঝে না, আল্লাহ নবীর কথা কেউ মানতে চায় না। আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে মুসলমান বানানোর জন্য চেষ্টা করেন এবং ব্যর্থ হয়ে যান। বিশ্বনবী মানুষকে মুসলমান বানাবেন, আল্লাহ মানুষকে মুসলমান বানাতে বলেছে। মানুষ মুসলমান না হলে জান্নাতে যেতে পারবে না। সেই জন্য রাসূলুল্লাহ হাজারো চেষ্টা করছেন মানুষকে মুসলমান বানাতে হবে। কিভাবে মানুষকে মুসলমান বানানো যায়, আল্লাহ নবী চেষ্টা করছেন। আস্তে আস্তে রাসূলুল্লাহ দলে লোক ভারী হতে শুরু করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জাহাল, উতবা, সাইবা সবার কানে খবর যাচ্ছে, মুহাম্মদ কি একটা নতুন ধর্ম প্রচার করেছে, আমাদের ধর্ম থেকে লোকজন কেটে 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 মুহাম্মাদের দলে চলে যাচ্ছে, মুহাম্মাদকে রুখে দেওয়ার দরকার আছে। আমার আব্বাজান ভাইরা, আমি আপনাকে বোঝাতে যাচ্ছি বিশ্বনবী মুসলমান বানানোর জন্য কত পরিমাণ কষ্ট
পেয়েছেন একটাই কারণ, রাসূলুল্লাহ মানুষকে মুসলমান বানানোর জন্য। রাসূলুল্লাহ ইসলাম প্রচার করার আগে মক্কার জমিনের মানুষেরা বড্ড ভালোবেসে আমার নবীকে বিশ্বাসী বলে ডাকতো, জোরে বলুন সুবহানাল্লাহ, আল আমিন বলে ডাকতো। আপনার এই গাঙ্গুলিয়া পশ্চিম পাড়ায় যদি কোনো ব্যক্তি বিপদে পড়ে, যারা অন্যজন ব্যক্তি বলে না তুই টেনশনে আছিস, আমাদের হাজী সাহেব দাদুর কাছে যা, হাজী সাহেব দাদু তোর একটা ভালো বুদ্ধি বলে দেবে। কথা বলে কি বলে না, তুই এইটা পেয়েছিস, তোর টাকাটা, তোর এই জিনিসটা আমানত রাখতে হবে, তো এইটা নিয়ে তুই হাজী সাহেব দাদুর কাছে যা, গেলে তোর জিনিসটা হেফাজত করে রেখে দেবে। বলে কি বলে না, ঠিক তদ্রূপ সময় মক্কার জমিনের মানুষেরা কোনো আমানত রাখতে হলে আমার রাসূলের কাছে রাখতো, জোরে বলুন সুবহানাল্লাহ। তৎকালীন সময়ে আমানত রাখতে, কোনো গোপন কথা বলতে, কোনো পরামর্শ নিতে গেলে আমার রাসূলের কাছে গিয়ে পরামর্শ নিত। আর জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ।